জওয়ানো চার চার শাদি করো, চারটা বিয়ে করো। আর মিয়া তোমার মরদগিরি আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি করো, কিন্তু আমার দেশের যুবকরা তো বেকার, একটাই তো করতে পারে না, চারটা করবে কোত্থেকে? নারীর প্রতি ভালোবাসা মুমিনদের নাই? আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষরা বিয়ে করে না? সাধ্য থাকলে একটা, দুইটা, তিনটা, চারটা। তবে কিছু দেশি আর বিদেশি মৌলবী সাহেব মাঠে নামছে অপপ্রচার নিয়ে, বলে জওয়ানো চারটা শাদি করো, যুবকরা চারটা বিয়ে করো। চার বিয়ে করা সুন্নত কোনো কিতাবে নাই, জায়েজ। এটা কি সুন্নত বলা? এক মৌলবী সাহেব আসছিল, উনি কিছুদিন আগে বলে গেছে জওয়ানো চার শাদি করো, চারটা বিয়ে করো। আর মিয়া তোমার মরদগিরি আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি করো, কিন্তু আমার দেশের যুবকরা তো বেকার, একটাই তো করতে পারে না, চারটা করবে কোত্থেকে? বাংলাদেশেও কিছু মৌলবী সাহেব নামছে, বলে চার বিয়ে করা সুন্নাত, কোনো কিতাবে নেই এটা, এটা জায়েজ। এটা কি? এটাই হুদুদুল্লাহ, আল্লাহর হাদ, সীমানা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা একদিকে বলে দিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে তিনটি, সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে। যদি অধিক পরিমাণ স্ত্রী, একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার করার ক্ষেত্রে যদি তুমি শঙ্কা করো, তাহলে একটা। কয়টা? এটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন। আরেক জায়গায় সীমা দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না। তো মমিন বিশ্বাসী, আখিরাতকে যে বিশ্বাস করে, সে জিনা থেকে বাঁচবে। আর নারীর প্রতি যে আসক্তিকে আকর্ষণীয় করা হয়েছে, সেটাকে সে গ্রহণ করবে আল্লাহ নির্ধারিত সীমানায় থেকে। সুবহানাল্লাহ। কিন্তু কাফের কোন সীমানা। ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আখিরাতের উপর, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে পরকালে জাহান্নাম হবে তার আবাস স্থল। কথা বুঝতেছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে, যে আমাকে হিসাব দিতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে। প্রবৃত্তি মানে মনের কুচাহিদা। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে জান্নাত হবে তার বাড়ি। সুবহানাল্লাহ।